চেষ্টা করলে নাকি সব কিছুই সম্ভব হয়। তো হ্যাঁ ফ্রেন্ডস, চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব হয়। তো আজকে চলে এসেছি নিউ স্টাইলে নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকের আমি একটা ঠাকুর রং করছি। তো এটা কী ঠাকুরের রং করছি সেটা তোমরা দেখে নাও। আর তার সঙ্গে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ব্লগের মাধ্যমে। তো সেটাও তোমরা মন দিয়ে শুনে নাও। তো ফ্রেন্ডস, আমি আগের ব্লগ ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি ঠাকুর মানে কতগুলো ঠাকুর গড়েছি নিজের হাতে। তো তোমরা হয়তো অনেকে বিশ্বাস করেছো, আবার অনেকে হয়তো বিশ্বাস করোনি। তো যারা বিশ্বাস করেনি তারা এই ব্লগ ভিডিওতে দেখে নাও। আজকে আমি এই ঠাকুরটা কিন্তু নিজেই রং করছি, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস। আচ্ছা, নারীদের জীবনে অনেক কিছু ইচ্ছে থাকে, অনেক কিছু ইচ্ছে হয়, তাই না? তো ধরো একটা খাওয়া জিনিস খেতে ইচ্ছে করছে, তখন সেই মেয়েটি কিন্তু অবিবাহিত, মা বাবার কাছে আবদার করছে। বাবাকে বলছে প্রথমে যে বাবা আজকে 10 টাকা দাও না, আমি ফুচকা খেতে যাব। বাবা বলছে আমার কাছে পয়সা নেই, আমি তোমার মাকে দিয়ে দিয়েছি, বা তুমি তোমার মায়ের কাছ থেকে নিয়ে নাও। মায়ের কাছে যখন আনতে গেলাম তখন মা বলল আমার কাছে তো ছিল, আমি সংসারের পিছনে খরচা করে দিয়েছি। তখন মেয়েটার মনে কিন্তু অনেক ধরনের কষ্ট জমে। তখন ভাবে যদি আমি ইনকাম করতে পারতাম, তাই না? তো ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেক মেয়েদের মনে কিন্তু এটাই আসে। যখন সেই মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয় তখন সে স্বামীর অধীনে চলে যায়। তখন সে স্বামীকে বলে কাই গো 10 টাকা দাও না, আজকে ফুচকা খেতে ইচ্ছে করছে, দোকান এসছে বাড়ি বয়ে, যখন দাও না, তখন কিন্তু সেই স্বামী বলে আমার কাছে পয়সা নেই। যদি বলে তখন স্ত্রী বলবে হ্যাঁ তোমার কাছে সবসময় যখনই মাকে তখনই নেই। তখন এই নিয়েই কিন্তু রাগারাগি অশান্তি হয় সংসারে, তাই না? তখন কিন্তু স্বামী বলে যে আমি যা ইনকাম করছি সব তো সংসারের পিছনে দিয়ে দিচ্ছি, আমাকে এভাবে বলছো কেন? এইভাবে কিন্তু অশান্তি শুরু হয়। তখন কিন্তু সেই নারীর মধ্যে একটাই চিন্তা আসে, সেই মেয়ের মধ্যে একটাই চিন্তা আসে যদি আমি ইনকাম করতে পারতাম। তখন কিন্তু সে কিন্তু বলে যে আমি যদি ইনকাম করতে পারতাম তোমাকে কি আমি তেল দিতাম। এই কথা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হেমেশাই বাড়িতে কিন্তু হয়, প্রত্যেকের বাড়িতে। আমার বাড়িতে হয়েছে, তোমার বাড়িতে হবে, বিভিন্ন রকমের সবার বাড়িতে কিন্তু হয়। তো তখন কিন্তু সেই মেয়েটা কিন্তু কিছু করতে চায়, কিন্তু সে কিছু করতে পারছে না। তো সেই জন্য আমি আজকের ব্লগ ভিডিওতে আমি এমন কিছু একটা কথা বলতে চাই যে দিদিরা, বোনেরা, কাকিমারা, মায়েরা, বৌদিরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা নিজেদেরকে এভাবে নিচু করে রেখো না, এভাবে ছোট করে রেখো না। হ্যাঁ, এটা ঠিক, একজন পুরুষ যখন সংসারে যখন ইনকাম করে তখন তার দিকটাও কিন্তু ভাবা উচিত যে সে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সংসারের পিছনেই খরচা করছে। তোমার খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশুনো, বিভিন্ন এতেই কিন্তু তার খরচ হচ্ছে। তাই তুমি তাকে যে প্রেশার দিয়ে এত সব কথা বলছো, এত সব কথা বলা উচিত নয়। কারণ তারা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তার মধ্যে থাকে। তাই সংসারে সমস্ত কিছু কাজ গোছানোর পরে তোমার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলোকে তুমি তুলে ধরো। হ্যাঁ, প্রথমে কিন্তু তোমার পরিবারের সবাই কিন্তু অমত দেবে, কিন্তু তুমি যদি সেই কাজটা করার পরে যদি সাকসেসফুল হও তখন কিন্তু তোমার পরিবার সবাই কিন্তু তোমাকে স্যালুট করবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, প্রথমে কিন্তু আমাকে কিন্তু আমার পরিবারে কেউ কিন্তু আমার কাজের জন্য সাপোর্ট করতো না, কিন্তু এখন আমার কাজ দেখে সবাই খুবই সাপোর্ট করছে। রিলস বানাতেও আমাকে সাপোর্ট করছে, মৃৎশিল্পের কাজেও সাপোর্ট করছে। সাধারণত কিন্তু মানে বাড়ির বউরা কিন্তু পটিদারে কাজ করতে যায় না, কারণ পটিদারের কাজ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুরুষের কাজ। কিন্তু এক্ষেত্রে আমাকে কিন্তু আমার পরিবার সবাই সাপোর্ট করে এবং আমাকে পুরুষের মানে যেহেতু পটিদার পুরুষরাই, তাই পুরুষদের কাছে আমাকে কাজ করতে পাঠায়। তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার মতন তোমাদের কাছেও অনেক রকমের অনেক গুণও আছে। তো সেই গুণটা তোমরা প্লিজ তোমাদের প্রতিভাগুলোকে তুলে ধরো, দেখবে নিজেদের ইনকাম নিজেরাই যখন খরচা করবে না তখন খুবই আনন্দ হবে। এবং তার সঙ্গে তোমরা তোমাদের স্বামীকেও মানে সাহায্য করতে পারবে। যখন তোমার স্বামী মানে যখন দেখবে বয়স হয়ে গেছে বা ধরো কাজ করতে পারছে না, মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে, তাই না? তো অনেক ক্ষেত্রে স্বামী হয়তো বিপদে পড়েছে, তুমি তার পাশে দাঁড়াতেই পারো। তো সেই জন্য আমি একটাই কথা বলতে চাই, নিজের ভবিষ্যৎও যেমন গড়া হবে ঠিক তেমনই স্বামীর বিপদেও তুমি দাঁড়াতে পারবে, আর সবার কাছে কিন্তু তুমি সম্মানীয় ব্যক্তি হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই মানে ঠাকুরের রং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো বাই।